ওর শরীরটা খারাপ, ডাক্তার এখনই আসলো, এই যে ওষুধ দিয়ে গেছে। একজনকে গিয়ে তুমি কমেন্ট করছো যে তোরা মরতে পারিস না, তোমাদের জন্য আমাদের জীবনে এত এত ঝড় নেমে আসে। ও সকাল থেকে শুরু করেছে আমি তোদের বাড়ি যাব, আমাকে নিয়ে যা। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রিয়া কিরকম থাকে না থাকে তোমাদেরকে জানাবো, কারণ দেখো ওই ভিডিওটা ওরকম হলো। আর আমি ভিডিওটা পোস্ট করেছি, যেহেতু আমরা ভিডিওটা করছিলাম, ব্লগটা করছিলাম, সেখানে পোস্ট করেছি। দেখো যার সাথে হয় সেই বোঝে। ওর শরীরটা খারাপ, ডাক্তার এখনই আসলো, এই যে ওষুধ দিয়ে গেছে। এখন সন্ধ্যায় একটা খেতে হবে আর একটা রাতে। এখন এটা খাইয়ে দিই, হালকা কিছু মা খাইয়ে দিয়েছে ওকে। একটা ওষুধ খেতে হবে প্রিয়া, কোনো লাগবে না, সবকিছুতেই তোর ইসে। শুধু 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 ও ওরে আমি বারবার বললাম যে চল তাহলে বানাতে হবে না, যে ও বসি না। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, চুপ করে। যাই হোক ডাক্তার আসলো, ওষুধ দিয়ে গেল আর বললো যে না মানে না খেয়েছিল, ওর জন্য ওরকম মাথা ব্যথা হয়ে গেছে। দুপুরবেলা ভাত খেয়েছে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, ডায়েট করে, ডায়েটের চক্করেই হয়েছে। সবাই মোটা বলুক বলুক, অত ডায়েট করতে হবে না, লোকের কথা আমি যায় আসে না। মানুষ মোটা কখনো জানিস তো, সবাই মোটা কথা যত সব রোগা থাকলে তখনও বলবে মনে থাকবে, মানুষের সবকিছুতে সমস্যা। আর কি বলবো, যখন রোগা ছিল তখন এই মেয়েটা কি রোগা, ওকে কি খেতে দেয় না, মিঠুন কি কিছু খেতে দেয় না নাকি, মানে যত রাজ্যে বাজে বাজে কথা আছে সব বলে বলে মানে বলতো। আর এখন যখন একটু হেলদি হয়েছে তখন এক কথা, মোটা হয়ে গেছো তুমি, তোমাকে ভালো লাগে না, তোদেরটা খায় না পরেও না, আমি তুই করেই বলছি। এরকম ধরনের কমেন্ট কেউ করবে না একদমই। লোকের যত ফালতু কথা, লোক মানে কারোর ভালো কেউ সহ্য করতে পারে না, কারোর খারাপ দেখতে ওদের মানে আরো বেশি ভালো লাগে যে ওদের খারাপ। এই যে প্রিয়া শরীরটা খারাপ হয়েছে, অনেকের খুব ভালো লাগছে, মজা লাগছে, ঠিক হয়েছে, কয়েকদিন ভিডিও করতে পারবে না। আমরা ভিডিও করি, আমাদের যে কতটা খাটনি করতে একটা ভিডিওর জন্য সেটা আমরা জানি। প্রিয়া প্রিয়া ওঠ, মুখটা মুছিয়ে দি, ওঠ, তাহলে শুয়ে থাকা, মুখটা মুছিয়ে দি। যাদের জীবনে অশান্তি তারাই বোঝে। কি করিস? মুখটা মুছিয়ে দি। লাগবে, আসতে বলবি। লাগবে না। আজকে এই যে দিনগুলো আমাদের দেখতে হচ্ছে না, এই যে দিনগুলো আমাদের দেখতে হচ্ছে, যে এরকম খারাপ সময়গুলো পার করতে হচ্ছে, এটার জন্য কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিওগুলোই দায়ী। তোমাদেরও কি আমার মতো খেলাধুলার প্রতি ইন্টারেস্ট আছে? তোমাদেরও কি আন্দাজগুলো খেলার ফলাফলের সাথে মিলে যায়? তাহলে এই বিষয়গুলো কাজে লাগিয়ে যদি কিছু ইনকাম হয় তাহলে কেমন হবে বলো তো? দারুণ না? এই অ্যাপ থেকে আমি এখনো পর্যন্ত বেশ ভালো টাকাই পেয়েছি। এই অ্যাপটার নাম অনেক্স অ্যাপ, আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত এবং ভীষণ ইজি ইন্টারফেস। কোনো রকম প্রেডিকশন ছাড়াই তোমরা এখানে গেম খেলে অনেক টাকা আর্ন করতে পারবে। উইথড্রলও ভীষণ সহজ, পেটিএম, ব্যাংক ট্রান্সফার, ইউপিআই, ফোন পে, তোমাদের যেভাবে ইচ্ছা তোমাদের জেতা টাকাগুলো কিন্তু তোমরা তুলে নিতে পারবে। অ্যাপটির লিঙ্ক আর আমার প্রোমো কোড রইল কমেন্ট সেকশনে। তাহলে আর দেরি না করে এক্ষুনি যাও, প্রেডিকশন করো আর অনেক টাকা জিতে নাও। মানে এমনই ভিডিও করি না কেন, তোমাদের কমেন্টগুলো এত জঘন্য পরিমাণে তোমরা বাজে কমেন্ট করছো, মানে কিছু বলার নেই। আমরা কখনো মানুষকে এরকম বলি না, তো তাই মনে হয় যে আমার মা বাবা হয়তো আমাদেরকে এটা শেখায়নি, এরকম কথা বলতে ইচ্ছা করে, কি বলবো। আর এগুলো কারণ মা বাবা কাউকে শিখিয়েও দেয় না, এগুলো নিজেদের শিক্ষা। একজনকে গিয়ে তুমি কমেন্ট করছো যে তোরা মরতে পারিস না, তোমাদের জন্য আমাদের জীবনে এত এত ঝড় নেমে আসে। এই কিনবা ভ্যাকসিনেতে বিকেলবেলায় অল্প একটু দিয়ে বুকু আবার করে না ঝোরা, কি দুষ্টুমি করতেছে, মাথা দিচ্ছে, বাচ্চা না। কি হয়েছে দিদি, শরীরটা খারাপ, এরকম করছিস কেন তুই? তো কালকে তো তোমরা দেখলেই যে ওর শরীরটা ভীষণ খারাপ ছিল, তারপরে গিয়ে মামা ওকে রাত্রিবেলা বাড়ি দিয়ে এসেছিলো।
আর দেখো ও শরীর খারাপ থাকলে তো আমার মনও ভালো থাকার কথা না, আমার মনও সত্যি ভালো না সকাল থেকে। আর ও সকাল থেকে শুরু করেছে, আমি ওকে ফোন করেছি যে কেমন আছিস, কী করেছিস, ওষুধ খেয়েছিস কি না। ও সকাল থেকে শুরু করেছে আমি তোদের বাড়ি যাব, আমাকে নিয়ে যা। এবার আমি বলছি যে সাইকেলে করে আমি কি করে ওকে নিয়ে আসবো, কারণ সম্ভব না সাইকেলে করে নিয়ে আসা, কারণ যদি আমি সাইকেল করে আনি, যদি পড়ে টরে যায়, মামাকে সেই পাঠাতে হয়েছে, মামা গেছে ওকে আনতে, তারপরে এসছে মহারানী, এখন ঘুমাচ্ছে। এই যে এই ওঠ ওঠ, খাবি, চল 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 খাবো না, চল। খাবো না, দেখ চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তোর অবস্থা দেখে। খাবো না, এরকম এরকম করতে নেই, ওঠ। ভাত খেতে ভালো লাগছে না। তাহলে কি খাবি তুই? মুখে স্বাদ পাচ্ছি না। তাহলে কি খাবি? কিছু বাইরের খাবার খাবো। বাইরে খাবে কি খাবি? পিজা খাবি? কিন্তু এখন শরীর খারাপ, তো পিজা মিজা খাওয়া যাবে না, ভাত খেতে হবে, ভাত খেতে হবে। ভাত খেলে স্বাদ পাচ্ছি না, ভাত খেতে পারছি না। দেখছো দেখছো ওর বায়না দেখো একবার, চল তাড়াতাড়ি ওঠ ওঠ। ভাত খাবো না। না তাড়াতাড়ি, শরীর খারাপ এমনি, আমার কিন্তু ভালো লাগছে না। আর ভাত খেলে ভালো লাগছে না। তাহলে কি খাবি বল, তাই বল। আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। বিরিয়ানি? শরীর খারাপে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে? ভালো লাগছে না ভাত খেতে। ঠিক আছে খাবো। ঠিক আছে, ওর বিরিয়ানি অর্ডার করবো। এই প্রিয়া, কি রে, ওঠ তাড়াতাড়ি, বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছে, চলে আসবি কিন্তু এক্ষুনি। এই দেখ মুখ তোর পায়ে কাছে ঘুমিয়ে আছে, ওঠ ওঠ ওঠ। ও তো শরীর এত আলস্য কেন তোর? ভালো লাগছে না আমার। এদিকে তোর শরীর খারাপ আর আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আমি আমার মন ঠিক থাকছে না, আমি কি করবো বুঝতে পারছি না। তুই এদিকে বলছিস ভালো লাগছে। ওঠ ওঠ ওঠ, আস্তে আস্তে। ভালো লাগছে না। দাঁড়া বালিশটা রাখি, ওঠ। ভালো লাগছে না আমার। মাথাটা আছে, আয় আয়। দূর, এখন মাথা দিয়ে কি করবো? একদম বেশি বেশি মাথা দিয়ে কি করবো? বিরিয়ানিটা আসবে, খাবি না? তো মাথা আশ্রে খেতে হবে। মুখ ধুবি না? চোখে একটু জল দে, যা। সকালবেলা তুই এমনি মুখ ধুয়ে এসেছিস, একটু জল দে। ভালো লাগছে। ভালো লাগছে না, ভালো লাগবেও না, এরকম যদি না খেয়ে থাকো ভালো লাগবে না। এই যে তোর শরীরটা খারাপ, আগের দিন দেখলো না, তাই সবাইকে আপডেট দিতে হবে না যে তুই এখন কেমন আছিস। সবাই বলে নাটক করি। লোকের কথা আমার কিছু যায় আসে না, আমরা জানি যে আমরা কেন ভিডিওটা করছি, লোকে কেন বলবো, ওকে যাই বলুক। চল মুখ ধুবি, চল চল, ওঠ 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 ওঠ। বিরিয়ানিটা আসুন, বসে রয়েছে, বিরিয়ানিটা আসুন, কাপড় যাচ্ছে, ভালো লাগে না। ওঠ মুখ ধুবি, ওঠ 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 ওঠ। বেশি তোমার বদমাইশ। চল। আমাদের অর্ডার চলে এসছে, গাইস আমাদের অর্ডারটা চলে এসছে, আর প্রিয়া আছে ঘরে, চলো ওকে অর্ডারটা দিই। মহারানীর আবদারে বিরিয়ানি চলে এসছে, এবার নাও বিরিয়ানি খাও। খাবো, ঠান্ডা লাগছে কি? তাহলে কি হবে, বাইরে ঠান্ডা নেই তো কি গরম? ঘরেই ভালো ছিল, শুয়ে শুয়ে খেতাম। শুয়ে শুয়ে বিরিয়ানি খাবি তুই? আলিস্য মানে কি? তো এই যে বিরিয়ানি চলে এসছে, আর এর কাশি, তোর কাশি কখনো বন্ধ হবে না, যা হয়ে যাক। নে ঢাল বিরিয়ানি এবার, আমি ঢেলে দিচ্ছি বেশি একটু। দেখো ভাব দেখো, এর মধ্যে ঢাল বিরিয়ানিটা, অনেকটা দেয়। ও মাই গড, এই আজকে অনেকগুলো চিকেন দিয়েছে। অনেকগুলো দিয়েছে লেগ পিস, এই যে একটা। তাহলে খা। বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, এখন খাবে না। আমি হচ্ছে বাকিটা আমি মুকুকে খাইয়ে দেবো। আমি কিন্তু রেডি, আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা বলা হয়নি, সেটা হলো প্রিয়ার একটু আগে শরীরটা একটু ভালো লেগেছে কোনো রকমের। তো আগের দিন আমরা গেছিলাম একটা জায়গায় ললিপপ খেতে, মানে ললিপপ মানে চিকেন ললিপপ। তো সেখানে না খুব বাজে দিয়েছিল, বহুদিন মানে তোমার 1 সপ্তাহ আগের কথা। তো আজকেও হঠাৎ করে মনে হয়েছে বিরিয়ানি খেয়েছি, দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে, এখন আবার বলছে যে না এখন ওকে ললিপপ খাওয়াতে নিয়ে যেতে হবে। তাই দেখো ম্যাডাম রেডি। আর আমাদের দুজনকে দেখে মনে হচ্ছে না যে আমরা প্রচন্ড ঠান্ডায় যাচ্ছি, না ব্যাপারটা হলো প্রচন্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, আর বাইরে গেলে হাওয়াটা প্রচুর ঠান্ডা লাগবে, যাতে বুকে না লাগে হাওয়াটা,
তাই জন্য আর ওকে বলেছি যে তুইও মোটা কিছু পরে নে, নয়তো তোর ঠান্ডা লেগে যাবে, এমনি দুর্বল শরীর, তার মধ্যে আবার ঠান্ডা লাগলে আরো অসুবিধা। তো চলো বেরোই, একবারে রেস্টুরেন্টে যাই, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ ওষুধ তো নেবই, চলো রেস্টুরেন্টে যাই, তারপর দেখা হচ্ছে। আমি তো চলে এসেছি ওকে নিয়ে রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর, এটাতে আমরা এসেছিলাম অনেকদিন আগে, প্রচন্ড গরম লাগছে। মিঠুন তো একটা বলেছিলাম, মিঠুনের বেশি গরম লাগছে, আমি কম করেছি। আমি খুলে নেবো, একটা খুলে নেবো, একটা খুলে নেবো, চিন্তা নেই। তো চলো খেতে এসছে, দেখে মনে হচ্ছে যে শরীর খারাপ ছিল, খাবারের নাম শুনলে নাচে। মেরে দিল গার্ডেন গার্ডেন। থ্যাংক ইউ। আমার মুখে হাসি দেখার জন্য আমি এখানে নিয়ে এসেছি। শরীর ভালো না, সারাদিন খালি কান্নাকাটি, কার ভালো লাগে গাইস, তাই আমি ওকে এখানে নিয়ে হাত এসেছি। কি ঠান্ডা তোর? শীতের দিনে হাত ঠান্ডা, এটাই ভালো লাগে। চলো আমাদের খাবার আসুক, তারপরে দেখা। শীতের দিনে ভালোবাসতে চাইলে কি করে বলতো, হাতে ঠান্ডা করে বোর গালে ঠিক আছে। খাবার আসুক আমাদের, তারপরে দেখা। আর হাতে ঠান্ডা হলে তো কোনো কথাই নেই। তো তোমরা দেখো যে ও কত সেবা করছে আমার শরীরটা এখন খারাপ দেখে। এমনিতেও সেবা করে অল টাইম, এখন আরো বেশি। আমি হলাম প্রিয়ার পার্সোনাল কি ওয়েটার। আমাকে যে জলটা ভরে দিচ্ছে, বলছে গ্লাসে করে খা, বোতলে খেতে হবে। খা দেখাতে হবে জল খাওয়া। খা জল, আমার বলছে জল খাবে, এখন আমাকে জলও ঢেলে দিতে হবে, নিজে তো ঢেলে খেতে পারে। এত এক্সাইটমেন্ট নাকি, কোথায় গেল এত এত আনন্দ? কিসের আনন্দ? এটা খেতে আসবি বলে তো কম ইয়ে করিস না। আগে খাই। শরীর খারাপ, তার মধ্যে মনে হয় নাচতে পারলে বাঁচতো। আর একটা মুখ আটকে। এটাও আমাকে করে দিতে হবে। হ্যাঁ হে ভগবান, একে নিয়ে পড়েছি জ্বালায়। একটা খাবার যেটার নাম ডামসাম হ্যাভেন, ওটাকে বলছে চিকেন ললিপপ। আমি ওটাই বলেছি, ছবি দাও ডামসাম হ্যাভেন, বাট লেখা চিকেন ললিপপ। এবার দাও অর্ডার, তারপরে এসেছে চিকেন ললিপপ। আমি সত্যি কথা বলি, আমি ভিয়েতনাম মাত্র যে ললিপপটা হয় চিকেন ললিপপ, সেটা আমি আগে কখনো খাইনি, তাই আমি জানি চিকেন ললিপপ। এবার অনেক কিছু জানি একটা গ্রেভি দেওয়া থাকে, আমি ওটার নাম সত্যি জানি না, তার জন্য আমি না জানি। এবার অনেকটা রিকোয়েস্ট করলাম যে আমরা 2 দিন ধরে ও ভাবছে আসবে, শরীরটাও খারাপ, এখন কি কিছু করা যায়? বললে হ্যাঁ দেখছি। তারপরে নিয়ে গেছে, ডেলিভারি দিয়ে দেওয়ার পর আমার টাচ করিনি ভাগ্যিস, বাট একটু বুদ্ধিমানের মধ্যে জিজ্ঞাসা করেছি, নয়তো আজকে ওই একই ললিপপ খেয়ে বাড়ি যেতে হবে। তো ফাইনালি প্রিয়া যেটা খাবে বলেছে ওটা দিয়েছে, এবার খেয়ে বল কেমন লাগছে। ভালো স্পাইসি। এটার নাম কি প্রিয়া? ডামসাম ড্রামস অফ হ্যাভেন, ডামস অফ হেভেন। মনে থাকবে? এরপর ওটাই বলবি, তাহলে এটা দেবে, নয়তো শুকনো ললিপপই দেবে। আমরা বাড়ি চলে এসেছি, হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া ঘুরে টুরে কমপ্লিট, ওষুধ নেওয়া কমপ্লিট, হ্যাঁ খেয়ে দিয়ে ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি। আমি আর ব্লগটা বড় করতে চাই, তাই সেই ক্লিপগুলো নেইনি। হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা এতটাই। আর পিয়া শরীর এখন মোটামুটি একটু সুস্থ আছে, আমি আপডেট দিতেই থাকবো পরপর ব্লগে, তো তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট আর ব্লগ তোমরা নিয়ে। সবাই অনেক অনেক প্রে করেছো আমার জন্য, যার জন্য আমি এত সুস্থ হয়েছি। আবার অনেকে অনেক কথা বলেছো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। হ্যাঁ টাটা। টাটা।